5 ফিটের অ্যাকুয়ারিয়ামে কালকে যেখান থেকে আমরা ছেড়ে গেছিলাম সেখান থেকে এখন কাজ শুরু করব। মাছ কিন্তু একদম স্ট্রেস ফ্রি, বড় জায়গা পেয়েছে। এত বড় এয়ার পাম্প তোমরা দেখতে পারো, কিন্তু এয়ার পাম্পের নয়েজ নেই বললেই চলে আর কি। থার্মোমিটার তো মাস্ট। ট্যাঙ্কে কি থাকবে সেটা বলি। মিলন দা সবথেকে ফেভারিট লাল কাঁকড়া। লাল কাঁকড়া রাখবো। মাছের জন্য জল তো ভালো তৈরি হয়ে যাবে। লাইটটা পড়লে তবে এবার বোঝা যাবে। আমি এখনো পর্যন্ত লাইট জ্বালিয়ে একবার দেখি, কারণ মাছগুলো স্ট্রেসে আছে তো। এদিকে জল পড়া শুরু হয়ে গেছে। সো আমাদের সাম সাকসেস। Hi everyone, good morning. What is up? It's your host and host Adi is here. তো কেমন আছো তোমরা সবাই? Hope you all are doing great. আজকে আমরা ব্লগটা করছি, কি এজেন্ডা সেটা তোমরা ভালো করেই জানো, কারণ কালকে ব্লগে তোমাদেরকে দেখেছিলাম 5 ফুটের অ্যাকুয়ারিয়াম নিয়ে এসেছিলাম, সেটা রেডি করলাম। বিশাল এখন ওইদিকে দেখো জিনিসপত্রগুলো আছে। এই যে কিছু কালকে গাছ নিয়ে এসেছি, আর্টিফিশিয়াল গাছ। তো এই গাছগুলোকে এইখানে লাগানো হবে। তো একটা বর্ডার পাড়া থাকলে দেখতে কিন্তু ভালো লাগবে, তাই জন্যই অ্যাকচুয়ালি এটা ভাবনা চিন্তা করেছি। 5 ফিটের অ্যাকুয়ারিয়ামে কালকে যেখান থেকে আমরা ছেড়ে গেছিলাম সেখান থেকে এখন কাজ শুরু করব। এতগুলো জিনিস আগে থেকে আনিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো বলেইছি। তো এবার তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা সাম্পের জন্য কি কি এনেছি। কি কি এনেছি বলতে বায়োবল, সিরামিক রিং এসবই এনেছি। 5 ফিটের ট্যাঙ্কটা সাইজটা হচ্ছে তোমাদের 5 ফিট, লেন্থটা 2 ফিট, ওয়েস্টটা 2 ফিট আর হাইটটাও 2 ফিট। কাজটা ফটাফট শুরু করে দিই। এখন 11টা বেজে গেছে, আমাদের 5 ফিটের কাজগুলো শুরু করি। আর তোমাদেরকে দেখে আমরা মেকানিজমের জন্য আর কি কি ফিল্টারেশনের জন্য আর কি কি জিনিস আমরা এনেছি, কি কি জিনিস আর আমরা এক্সট্রা অ্যাড অন করছি। মাছ কিন্তু একদম স্ট্রেস ফ্রি, বড় জায়গা পেয়েছে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, খাওয়ার জন্য লাফাচ্ছে। আমাকে দেখলে তো খাওয়ার জন্য লাফায়। দেখো উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, মিডিয়া একদম। এটা হচ্ছে সিরামিক রিং একদম, আগের বার তোমরা দেখেছো। এই যে স্পঞ্জ ফিল্টার, আমি পার্সোনালি খুব বেশি রেকমেন্ড করি এটা। ওই স্পঞ্জ ফিল্টারের থেকে এটা মারাত্মক কাজ হয়। সবই ফিল্টার মিডিয়া এগুলো। এর মধ্যে একটা কথা বলে রাখি, এগুলোর মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন, এই যে ব্ল্যাকের এর মধ্যে যেটা আমি 7 হ্যাঁ একদম যেটা আমি 7 ফিটে লাগিয়েছিলাম সেগুলোই আমরা আবার নিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে মেন সাম্পের যে ওয়াটার পাম্প। কত ওয়াটের? এটা 40 ওয়াট। 40 ওয়াট। সাম্প ফিল্টার মেনলি হাইট হিসেবে নিতে হয়। এই যে এখানে লেখা থাকে, দেখবে এই যে এখানে লেখা থাকে এই যে 40 ওয়াট 2 মিটার। 2 মিটার মানে প্রায় 6 ফিট। 5 ফিটের অ্যাকুয়ারিয়াম যেহেতু একটা আমি 150 ওয়াটের ইয়ে করবো, একটা 300 ওয়াট। 300 দিয়ে দিলে আবার অতিরিক্ত হয়ে যাবে, দরকার নেই। শীতকালের জন্য এটা এনাফ। এত বড় এয়ার পাম্প তোমরা দেখতে পারো, কিন্তু এয়ার পাম্পের নয়েজ নেই বললেই চলে আর কি। কোয়ালিটি এয়ার পাম্প। 4খানা নজেল আছে। নজেলেরই 7 ফিটে যেটা সেম অ্যাজ ইট ইজ 7 ফিটের যেমন সেটাই। থার্মোমিটার তো মাস্ট, থার্মোমিটার না থাকলে দেখতে পাবো না। যেহেতু ট্যাঙ্ক এত বড়, যেহেতু মাছের কোয়ালিটি আমার ভালো, তো আমি বাদবাকি যা যা ফিল্টারেশনের ব্যাপার স্যাপার থাকে, তো আমি ফিল্টারেশনের ব্যাপার স্যাপারে কিন্তু কোনোদিনই গাজওয়ারি করি না। তোমরা হয়তো ভালো কোয়ালিটির মাছ দেখলে দোকানে গেলে কিনে নিয়ে চলে এলে, বাট এগুলো করো না। এত ভালো কোয়ালিটির মাছ যখন ড্যামেজ হয় না, তখন কিন্তু খুব কষ্ট হয়, একদম খারাপ লাগে। আর তার থেকে বড় কথা, মাছগুলো যদি বড় হওয়ার পর ড্যামেজ হয় তো আরো কষ্ট। তার থেকে বেটার আমি মনে করি ট্যাঙ্ক যখন সেট আপ করছো, ভালো করে সেট আপ করো, যা যা ইকুইপমেন্ট লাগে সবকিছু আগে জোগাড় করো, টাইম নিয়ে করো, আস্তে আস্তে করো, পরে করো। ইনভেস্টমেন্ট একবারই করবে, হ্যাঁ ভালো রকম করবে, ভালো ইনভেস্টমেন্ট করবে, যেটা যেন টেকে ভালো থাকে আর কোয়ালিটি। এই যে গোল গোল করে যে দেখছো যে জালগুলোকে কেটে রাখা হয়েছে, তো আমি আমার 7 ফিটের সাম্পের একটা প্রবলেম হচ্ছিল, কারণ এই ফিল্টারগুলো দেওয়ার পর, স্পঞ্জগুলো দেওয়ার পর জলগুলোকে দেখো ভালো করে দেখো, গ্যাপটাকে মোট কথা গ্যাপটাকে মারতে হবে, আর স্পঞ্জগুলো যাতে এর উপর বসে, যাতে জলটা ফ্লো হতে পারে। দেখো একটা স্পঞ্জ দেওয়া হয়ে গেছে, আর এখানে সিরামিক রিং অ্যাড হবে এই খাপটাতে। এই দেখো, দেখতে পেলে যে গোল যেটা করা হয়েছিল জালের, সেটার ওপর রয়ে গেল কিন্তু। ড্রিম স্বপ্ন, সিরিয়াসলি। ট্যাঙ্কে কি থাকবে সেটা বলি। মিলন দা সবথেকে ফেভারিট লাল কাঁকড়া। লাল কাঁকড়া রাখবো। তো 5 ফিটের আরো কিছু কাজ বাকি আছে, একবারে সেটা করে ওটা সম্ভব হয়ে উঠছে না। তো এখন আমরা একটু ব্রেক নেব, লাঞ্চ ব্রেক নেব। লাঞ্চ ব্রেক নেওয়ার পর 3:30টার মধ্যে চলে আসবে। আশা করছি নেক্সট হাফে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। One eternity later. হাই গাইস, গুড আফটারনুন। বাজছে এখন 4:07, আমাদের ব্রেক কমপ্লিট। আর বিশালও চলে এসছে।
জল দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের কিছুই লাগানো হয়নি, এটা সেই আগের স্পঞ্জ ফিল্টারই, সামান্য আগের স্পঞ্জ ফিল্টারই এত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এটাকে ঝুলিয়ে রাখা, দেখো ঝুলিয়ে রাখার জন্য রাখার নব নেই, এটা বসানো আসলে, আর ওই জন্য আমরা এখানে ঝোলাতে তো হবে। আর ঝুলিয়ে রাখলে একটু ভালো ফ্লোটাও হয়। পুরোনো স্পঞ্জে ব্যাকটেরিয়া ভালো ক্রিয়েট হয়ে থাকে অলরেডি, আর কাজও ভালো করে একদম। এটা হচ্ছে নতুন স্পঞ্জ ফিল্টার, একটু ধুয়ে নিলাম। সেম ওখানে রাখতে আছে, এটা পুরোনো ছিল 3 ফিটের ছিল, এটা অলরেডি ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে আছে, বাট নতুন স্পঞ্জটা কোথাও হাওয়া ভরে আছে এখনো। এখান থেকে একটা স্পঞ্জ, নতুন স্পঞ্জ এটা, আর এই যে পুরোনো স্পঞ্জ থেকে ফিল্টার থেকে এই একটা স্পঞ্জ। এখানে যেমন দুটো স্পঞ্জ ফিল্টার আছে, সেহেতু তোমার কনফিউশনটা অতটা নেই। কিন্তু নতুন অ্যাকুরিয়ামে যখন ধরো আর একটা তোমাদের কাছে অলরেডি অ্যাকুরিয়াম আছে, আর একটা নতুন অ্যাকুরিয়াম করছো, তখন এই পুরোনো অ্যাকুরিয়াম থেকে এরকম সেম একটা খুলবে, নতুন অ্যাকুরিয়ামে লাগিয়ে দেবে, আর ওখান থেকে নতুন একটা খুলে পুরোনো, মানে একটা নতুন একটা পুরোনো। তাহলে জল যদি তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ভালো ক্রিয়েট করতে চাও, তাহলে এটা সবথেকে মাছের জন্য জল তো ভালো তৈরি হয়ে যাবে। এই জায়গায় দেখো, এগুলো হচ্ছে এয়ার কি, সবাই জানো, সবাই ইউজ করে, কিন্তু এটা এখানে কি ইউজ করবো সেটা দেখে নাও। আর এই যে এখানে 3 ওয়ে আছে, এগুলো 4 ওয়ে 1 ওয়ে সবই হয়, 3 ওয়ে, আর আমি চাবি ইউজ করবো। যেহেতু এটা 4টে নজেলের এয়ার পাম্প আছে, 4টে নব আছে, 4টে থেকেই মানে এয়ার প্রেশার বেরোবে। এবার ব্যাপারটা হচ্ছে পুরো প্রেশারটা ধরো তোমাদের কোনোটা বেশি লাগবে, কোনোটা কম লাগবে, তখন সেটাকে কন্ট্রোল করার জন্য এটা এইগুলো লাগাতে হবে। কিন্তু অনেকে কি ভুলটা করে, এই পাইপের এখানে কেটে একটা এখানে লাগিয়ে দিলাম, একটা এখানে লাগিয়ে দিলাম, মানে দুদিকে দুটো লাগিয়ে দিলাম, এক মাঝখান থেকে কেটে দুদিকে দুটো লাগে, কিন্তু ওটা করলে হয় না। প্রেশারটা তখন মেশিনের উপর বেশি পড়ে যায়, এটা কমিয়ে দিলে প্রেশারটা তখন মানে বজায় থাকে। হ্যাঁ, এখানে একটা কাট করলাম, দিয়ে এই 3 ওয়েটা লাগাবো। একটা এবার একটা ছোট পাইপের টুকরো এখানে লাগিয়ে দিলাম, দিয়ে এই চাবিটা এইখানে লাগিয়ে দিলাম। তো অনেকে যেটা করে এটা এখানে লাগিয়ে দেয় ডাইরেক্ট, কিন্তু ওটা করলে কি মেশিনে চাপটা বেশি পড়ে, এটাই মেশিনের লাস্টিংটা থাকে না, এটা অ্যাজ ইট ইজ। হ্যাঁ, মেশিনে লাস্টিং থাকে না। সব স্টার্ট হয়ে গেছে আমাদের। মেশিনের রেগুলেটর আছে বাড়ানো কমানোর জন্য। এবারই আলটিমেট লাগবে নাকি, একদম লাইটটা পড়লে তবে এবার বোঝা যাবে। আমি এখনো পর্যন্ত লাইট জ্বালিয়ে একবার দেখি, কারণ মাছগুলো স্ট্রেসে আছে তো। এই যে গাইস দেখতে পাচ্ছ, দাদা ঘেমে কি অবস্থা, জল পড়ছে। এবার হবে সাম্পের কাজ শুরু, আর এদিকে জল পড়া শুরু হয়ে গেছে একদম। সেকেন্ড লেয়ারে আপারের স্টেজ থেকে জল পড়ছে। ওয়েব মেকারটা বসবে, যেটা 3 ফিটের ওয়েব মেকার ছিল, সেটা এখন বসানো হবে। আর দেখো ওপরে আমরা লাইটটা লাগিয়ে দিয়েছি। একটা জিনিস কি, পেছনের তারগুলো তোমাদের দেখে মনে হতে পারে যে একটু অগোছালো, বাট কিছু করার নেই। পুরো অ্যাকুরিয়ামটাই একদম মেকানিক্যাল অ্যাকুরিয়াম লাগছে, একদম আমার পছন্দ। বাস মেন জিনিস হচ্ছে, ফোকাস হচ্ছে এখানটায় লাইটটা জ্বললে আশা করছি আই হোপ ভালো লাগবে। ও ইয়ে বয়, ও মাই গড, এইবার খেলছে পুরো ওয়েব মেকারটা। এইবার আমাদের শুরু হবে সাম্প, মেন আকর্ষণ আমাদের ট্যাঙ্কে। লেটস গো বয়। জলটা পড়ছে, এখানে আসছে, বায়াবলগুলো কাঁপতে শুরু করবে, নিচে রোটেশন হবে, ঘুরবে। দেখো এটাও ঘুরছে। সো আমাদের সাম সাকসেস। তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম। দেখো এখান থেকে জলের ফোর্সটা পড়ছে, যেমন আমাদের 7 ফিটের ট্যাঙ্কে আছে। তবে আমার যেটা মনে হয় যে 7 ফিটের ট্যাঙ্কের থেকে কিন্তু এই সামটা
একটু বেশি বড়, অনেকটা বেটার, অনেকটা বড়, কারণ 7 ফিট আমাদের 2 সাইডে ছিল, আর এটাতে পুরো 5 ফিট যেমন আছে তেমনই পুরোটা জুড়ে পেছন দিকটায় কিন্তু আছে। চওড়ায় 5.5 ইঞ্চি আছে চওড়ায়, আর এটা তো পুরো 5 ফিট। চওড়ায় 5.5 ইঞ্চি আর পুরোটা তো 5 ফিট, ভাবতেই পারছো। চেক দিস আউট গাইস, তোমাদের জন্য একবার লাইটটা বন্ধ করে একবার ভালো করে দেখাচ্ছি। ইয়েস, অসাধারণ লাগছে। তোমরা কমেন্ট করে জানিও আমাদের 5 ফিট ট্যাঙ্ক ফাইনালি রেডি, তোমাদের কেমন লাগলো। ফিশ লাভার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদেরকে দেখালাম যে 5 ফিটে আমাদের সাম্পের কাজ কিভাবে করতে হয়, সাম্পে কি কি জিনিসপত্র দিয়ে সামটাকে রেডি করতে হয়, কার মধ্যে কি কি মিডিয়া পড়ে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কেউ সাম ফিল্টার করতে চাও, তোমরা এই ভিডিওটা থেকে অনেক হেল্পফুল হবে তোমাদের। যা যা সেটআপ হ্যাঁ সবকিছু এখানে এই ভিডিওটাতে প্রোভাইড করা হয়েছে। তোমরা এয়ার পাম্পের জন্য অনেকে এয়ার পাম্পে অনেক কিছু ভুল করে, সেটা কিন্তু বিশাল কিন্তু নিজের হাতে করে তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সবার সঙ্গে শেয়ার করো। আর আমাদের মাছের ব্লগ দেখতে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টস করতে অবশ্যই জানিও। আমাদের ফিশ ব্লগ, আমাদের অ্যাকুরিয়াম মেইনটেনেন্স সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার, অলওয়েজ বি হ্যাপি। আর নেক্সট ব্লগটা কি, আমাদের 3 ফিট অ্যাকুরিয়াম সেটআপ, ঠিক আছে? সব কিছু তোমরা জানতে পারবে, ওখানে কি আসবে, ওখানে একটা ভালো জিনিস দেখতে চলে। সো টিল দেন বি সেফ, টেক কেয়ার, অলওয়েজ বি হ্যাপি। হ্যাটস অফ দোস্ত আদি এন্ড বিশাল। একবার দেখে নাও, ইয়েস 7 ফুট হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সবাই থাকবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।